জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়, সনাতন ধর্ম কি জয়। আজ ভারত মাতার আত্মার শান্তি, নেতাজির আত্মার শান্তি, হিন্দু জাতি, বাংলার সনাতন ধর্মের যত সনাতনী আছে, শ্যামাপ্রসাদের আদর্শ নীতির যারা সনাতনী, সকলেই শ্যামাপ্রসাদের আত্মার শান্তির কামনা করেছেন। যাতে শ্যামাপ্রসাদের আত্মার শান্তি হয়, সেই বার্তার জন্য আমি দিয়েছি যে শ্যামাপ্রসাদের আত্মার শান্তি হবে, তবে বাংলা জয় হবে। এই হিন্দুদের বহুত অত্যাচার হয়েছে, কৃষ্ণ নাম নিলে তাদের জয় বাংলা করে দেবে। গান্ধী নীতি মানে হিন্দুদের ধরো আর কচু কাটা করো। ৭৭-এ যা হয়েছিল জয় বাংলায়, এইটা হচ্ছিল, এই নাম জয় বাংলা। মুসলিমদের খেপিয়ে এই সিপিএমরা প্রচুর অন্যায় করেছে। গান্ধী নীতি, আয়াল ফালাল গান্ধী নীতি আজ অবসান। তাই এই আমাদের শ্যামাপ্রসাদ, চাকদা শ্যামাপ্রসাদের ময়দানে আমি কথা দিয়েছিলাম হিন্দু জাতির, এই শ্যামাপ্রসাদের জায়গায় শ্যামাপ্রসাদের মূর্তি বসানো হবে। এই ছোট যোগীর উদ্দেশ্যে বার্তা, চাকদা হিন্দু জাতি, সমস্ত পশ্চিমবঙ্গ হিন্দুবাসী সনাতনীদের আহ্বান করছি, যারা কৃষ্ণ নাম করেন। বলছে টিএমসি আর সিপিএমরা বলছে মরার নাম এখানে চলবে না, মরা পোড়া নাম। জয় শ্রীরাম করলে মরা পোড়া, কৃষ্ণ নাম করলে মরা পোড়া নাম নিমাই করেছিল। তাই আমার সেবক যারা যারা আমার পূজা করে, আমি পরম বৈষ্ণবের পূজা করি, ভারত মাতার পূজা, এবং হর হর মহাদেব আদিপুরুষ করেছেন। তাই তাদের অধীনে আমি কারো নেতা মন্ত্রীর অধীনে নই। আমার অত্যাচার অনেকবার হয়েছে, আমার সন্তানকে মেরেছে, আরও সন্তান যাতে না যায়, তার জন্য আমার এই লড়াই, হিন্দু জাতির এই ছোট যোগীর লড়াই, হিন্দু সনাতনীদের জন্য আমি একা লড়াই করেছি। এখন আমাদের যারা নেতা নেত্রী আছে তারা আমাকে সেটা সম্বোধনা করতে পারে, নাও করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি লড়াই দিয়েছি শ্যামাপ্রসাদের জন্য, আমি লড়াই দিয়েছি আমাদের নেতাজির জন্য, আমি লড়াই দিয়েছি আমাদের স্বামী বিবেকানন্দের জন্য, তারা কৃষ্ণ নামের অধীনে ছিলেন। আমি লড়াই দিয়েছি যারা আরএসএস করেন তাদের শান্তিতে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আমি একজন আরএসএসের ট্রেনিং নেওয়া প্রাপ্ত, আমার জন্মেই এই সাধু, আমার মা বাবা ছিল, তাই আমরাও সেই সাধুর বংশেই সাধু। আমাদের পাল্টাইতে পারবে না, কারণ আমাদের জন্মটাই সাধুর জন্মে। এই শিবের অঙ্গ মানে শিবের সংসারে আমরা জন্মগ্রহণ করেছি। এই সাধুর সঙ্গ মানে শিব এই সারা ভারতবর্ষের সংসারের অধীন, ওনার অধীনেই সব। কার্তিক, গণেশ, অসুর যা কিছু আছে সম্পূর্ণই ওনার অধীনে। তাই আমার মা বাবা তার আশীর্বাদে আমি চলি, আমার গুরুর আশীর্বাদ। ভারত সেবাশ্রমের যে গুরুজি, উনিও দেখা পেয়েছেন, আমিও তার মায়ের দেখা, বাবার দেখা পেয়েছি। তাই আমার নিজের বলে কথা বলছি না, আমি বলছি আমার মায়ের বাবার বলে। আমার নিজস্ব কোনো বল নেই, কোনো ক্ষমতা নেই। আপনি একটা থাপ্পড় দিলে আমি পড়ে যাব, কিন্তু আমার কোনো সাহস, আমার করার কিছু নেই, সে করাই তাই করি। এই মানুষের জন্য আমার মৃত্যু হতে পারে, হবে, আমি সেটা আগে বলেছি, এখনও বলছি। তাতে আমি ভয়ের কোনো কিছুই খাই না। এর আগে জ্যোতি বসু আমাদের আনন্দমার্গে হিন্দুদের মেরেছিল, সাধুদের পুড়িয়ে মারছিল, সেখানেও আমি ছিলাম। মরিচাপিতে মেরেছিল, নাম করেছিল 34 বছরে হিন্দুদের মেরে।
ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। হ্যাঁ, গান্ধী নীতি, শেখ মুজিবুরকে মেরে গান্ধী নীতি পালন করেছিল, নেতাজিকে মেরে তারা গান্ধী নীতি পালন করেছে। গান্ধী নীতি মানে ওরা মুসলিম ধর্ম নিয়েছে, সবাই নিতে হবে। আমাদের গন্ধ নীতি চলবে না, গন্ধ দূর করতে হবে। আর আমাদের ভারতবাসী সনাতনী মনি ঋষিদের দেশ, তাই আমরা সেই মনি ঋষির তপস্যা করি, পূজা করি। আমার সন্ন্যাসী প্রচুর আছে। আমার সন্ন্যাসীরা আমাকে বলে বাবা পাগল, কেউ প্রভু বলে, কেউ পাগল বলে, যে যা খুশি বলে, কারণ বাবা তো পাগলই থাকে। সবাই পাগল বলেও জানে, প্রভু বলেও চিনে। তাই সকলের চরণে নিবেদন, আপনারা বিপদে পড়লে আসবেন, সব রকম সহযোগিতা আমি পাইয়ে দেব। আর ভারত মাতার জন্য আপনাদের চরণে নিবেদন, আপনারা ভোট দিয়েছেন, তাই যারা ভোট দিয়েছে তাদের চরণে নিবেদন করছি, তারাই ভগবান। তাদের উদ্দেশ্যে আমি খেটেছি, এত বছর কাজ করেছি। আমার বড় ছেলে প্রাণ দিয়েছে, বলেছে বাবা তোমার কথা অনুযায়ী আমি প্রাণ দেবো, আমি মুসলমান ধর্ম গ্রহণ করব না, বলেছে। আমাকে বলেছে, আমি বাড়ি ছাড়া ছিলাম, মন্দির ভেঙেছে, আমি তাও। তাই এই ছোটো যোগী বলছে, এখন যদি কেউ বলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না, হাকিম লড়ে প্রভুর হুকুম লড়বে না, হর হর মহাদেব, আমি এই শ্যামাপ্রসাদ আমার অধীনে থাকবে। আমাদের সনাতনী মানে আমাদের সনাতনীদের, আমার মা বাবা হচ্ছে যত হিন্দু জাতি সনাতন ধর্মে যারা আছেন, তারাই আমার মা বাবা, তারাই আমার মা বাবা। এই মা বাবার অধীনে থাকবেন আমাদের এই শ্যামাপ্রসাদ ময়দান। সেই ময়দান শ্যামাপ্রসাদের নামে কেউ যদি মঞ্চে আমাদের দান করেন শ্যামাপ্রসাদের একটা মূর্তি, তাকে আমি ধন্যবাদ জানাবো। ভারত মাতা কি যায়, হিন্দু রাষ্ট্র কি যায়, হিন্দুদের জন্য আমি আছি, লড়াই করে যাব। আগেও লড়ছি, এখনও লড়বো। জয় শ্রীরাম, ভারত মাতা কি যায়, সনাতন ধর্ম কি যায়, মনি ঋষিদের জয়।